হ্যালো সবাইকে, আমি সায়নী। কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও ভালোই আছি। আজকে তোমাদের সাথে গল্প করব আমার বাড়ির সবথেকে প্রিশিয়াস মেম্বারদের নিয়ে। তারা হলো আমার খুব শখের কিছু গাছ। আমার মাস্টার্স কমপ্লিট করার পর আমি 3 বছর চাকরি করেছি। চাকরি জীবনে সেরকমভাবে গাছের শখ আমার ছিল না, কিন্তু যখন থেকে আমি বিয়ে করে মুম্বাইয়ে এলাম তারপর থেকেই দেখলাম গাছ আমার সবথেকে ভালো সঙ্গী হয়ে উঠেছে। সত্যি বলছি, গাছের মতো ভালো সঙ্গী, ভালো বন্ধু হয়তো আর কেউ হয় না। অন্তত আমার তো সেরকমই মনে হয়। একটা দুটো করে গাছ কিনতে কিনতে আজ আমার এই বারান্দার বাগানে প্রায় 17 থেকে 18টা ফুলের গাছ আছে। আর গাছের মধ্যে আমি ফুলের গাছই সবথেকে বেশি পছন্দ করি। আমি ফ্ল্যাটে থাকি বলে ফ্ল্যাটের বারান্দাটাই একমাত্র সম্বল যেখানে আমি গাছগুলোকে রাখতে পারি। আর কোনো জায়গা নেই যেখানে আমি গাছ রাখতে পারবো, না হলে হয়তো এতদিনে আরও বেশি গাছ আমি কিনে ফেলতাম। এই গাছগুলো সবুজ হয়ে থাকলে দেখতে সত্যিই ভীষণ সুন্দর লাগে। বা দূর থেকে যখন কেউ গাছ দেখে তখন দেখে ভাবে, বাহ, বেশ সুন্দর সবুজ হয়ে আছে, তো কত ফুল ফুটেছে। কিন্তু জানো তো, মানুষের মতো গাছেরও তো শরীর আছে, ওদেরও শরীর কখনো কখনো খারাপ হয়। বিশেষ করে বর্ষাকালে যখন গাছের পাতায় কোনোভাবে মিলিবাগ বা অন্যান্য পোকার আক্রমণ হয় বা মাটিতে পিঁপড়ের আক্রমণ হয়, গাছগুলো খুবই অসুস্থ হয়ে পড়ে, গাছের সব পাতা ঝরে যায়। আর যেহেতু মুম্বাইয়ে বর্ষাকাল বেশি দিন ধরে চলে, এই বৃষ্টির প্রকোপে গাছগুলোকে বাঁচিয়ে রাখা বড্ড মুশকিল হয়। হ্যাঁ, গাছের যত্নের ব্যাপারে আমি অতটা প্রফেশনাল না হলেও নিজের বাড়ির মেম্বারদের যেভাবে যত্ন করি বা তাদের শরীর খারাপ হলে যেভাবে তাদের যত্ন করে থাকি, আমার গাছগুলোকেও আমি নিজের বাড়ির লোক হিসেবেই সেরকমভাবেই নিজের হাতে যত্ন করি। যখন ওদের শরীর খারাপ হয় তখন বিভিন্নভাবে ওদেরকে সারিয়ে তোলার চেষ্টা করি। আর যখন একেবারেই নিজের পক্ষে সম্ভব হয় না, তখন বিভিন্ন নার্সারি থেকে কিছু মালি দাদা আছে যাদেরকে আমি ফোন করে ডেকে পাঠালে তারা এসে এই গাছগুলোকে একটু সারিয়ে দিয়ে যান বা গাছগুলোর একটু পরিচর্যা করে দিয়ে যান বলতে পারেন। এই গাছ দেখতে দেখতেই হঠাৎ করে সকালবেলা চোখে পড়ল ওই দূরে কারেন্টের কাজ চলছে। তারপর জানতে পারলাম প্রায় 6 থেকে 7 ঘন্টার জন্য আজকে বাড়িতে কারেন্ট থাকবে না। শুনে তো আমার মাথায় হাত। প্রায় সকালবেলা 11:30 থেকে সন্ধে 5টা অবধি কারেন্ট ছিল না বাড়িতে। খুব কষ্ট করেই সামলাতে হলো। যেহেতু আমি ইন্ডাকশানে রান্না করি, আমার একটু সমস্যাই হয়েছিল। বারান্দা থেকে এবার চলে এসেছি কিচেনে। এই যে ইনি হলেন আমার বাগানের নতুন সদস্য। এই শীতকালের জন্য একটা কমলা গাঁদার গাছ কিনেছি। আর এই যে গোলাপি রঙের ফুলগুলো দেখতে পাচ্ছেন, সবাই তো জানেনই এটাকে কি বলা হয়, বাগান বিলাসী বা বোগানভিলা। এই গাছটা আবার সিদ্ধার্থর খুব প্রিয় গাছ। এই বোগানভিলা গাছটায় না একদমই ফুল আসতো না। আসলে আমার বারান্দার যে বাগানটা আছে সেখানে খুব একটা রোদ আসে না, আর বোগানভিলার প্রচুর রোদের প্রয়োজন হয়। তাই এই গাছটাকে আমরা ওই বাগান থেকে, মানে বারান্দা থেকে, এই কিচেনের যে জানলা আছে সেখানে শিফট করেছি। শিফট করার পর দেখলাম প্রচুর ফুল এসেছে। সাথে একটা অ্যালোভেরা গাছও আছে, সেটাও দেখলে। এই দেখো, আজকে এক ঝুড়ি ফুল জোগাড় হয়েছে। এই সব কটা ফুলই কিন্তু আমার গাছের ফুল। এই গাছের ফুল দিয়ে যখন পুজো করি না, মনটা ভরে যায়। ফুল এমন একটা সুন্দর জিনিস যেটা দিয়ে ভগবানকে সাজালে সব সময় সুন্দর লাগে, কিন্তু নিজের গাছের ফুল দিয়ে সাজালে মনটা যেন আরও বেশি খুশি হয়ে যায়। আজকের ভিডিওটা এতটুকুই। আবার আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।